খুরশিদ আলমের পর্ষদ ভেঙে দেওয়ার ৩ দিন গড়ালেও দাবি আদায়ে অটল ইসলামী ব্যাংকের গ্রাহকরা। বুধবার এ নিয়ে গভর্নরের সঙ্গে দেখা করতে যান গ্রাহকদের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে গভর্নর আলোচনার দায়িত্ব দেন ডেপুটি গভর্নর কবির হোসেনকে। দীর্ঘ বৈঠকে সব দাবি তুলে ধরেন প্রতিনিধিরা। বৈঠক শেষে জানান, দাবিগুলো আইন অনুযায়ী বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে পরিচালনা পরিষদ দেওয়া হবে, সেই পরিচালনা পরিষদ যদি গ্রাহক সমাজ তাদেরকে গ্রহণ করে এবং তাদের ব্যাপারে কোনো অভিযোগ না আসে, তারা যদি স্বচ্ছ হয় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, চারিত্রিক দিক থেকে, তাহলেই আমরা বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানাবো। যদি কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে দেওয়া হয় যারা ফাইন্যান্সিয়ালি ক্রাইমের সাথে জড়িত, তাহলে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব। গভর্নরের সঙ্গে এদিন বৈঠক করেন ব্যাংক পরিচালকদের সংগঠন বিএবিও। সক্ষমতা থাকলে তা পুরনো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন সংগঠনটির সভাপতি। জেনুইনলি কোনো মালিককে যদি সরাতে হয় সেটা আনার পক্ষে আমরা। যদি তারা ভালো করতে পারে, হয় নট, দে শুড বি ইনভাইটেড এগেইন টু রেস্কিউ সালভেজ দি ব্যাংক, হয় নট, এটা করা উচিত আমি মনে করি, যদি জেনুইন লোক হয়। মুখপাত্র জানান, আইন অনুযায়ী মালিকানা ফিরিয়ে দেবে কেন্দ্রীয় ব্যাংক। সেগুলো ম্যানেজমেন্ট লেভেলে হয়তো বা সিদ্ধান্ত চূড়ান্ত হবে, সেই কাজগুলো তো আটকে যাবে। অতএব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা অবশ্যই ওয়াকিবহাল এবং তারা কাজ করছে, অ্যানালাইসিস করবেন, তারা দেখবেন যে আইন কি বলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। এদিকে তারল্য সংকট মোকাবেলায় বুধবারও আরও ১,০০০ কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে মোটটা দাঁড়ালো ৭,৫০০ কোটিতে। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।